শো মারুকে নিয়ে তোমার ভিডিওগুলো না ঠিক অন্য লেভেলের হয়। সারাদিন কাজকর্ম করে এসে একটা অদ্ভুত এনার্জি পাই ওই গাল গল্প মিথ্যে কথাগুলো শুনে। এই কমেন্টটা হচ্ছে দিয়ে একটা আইডির নামটা ঠিক এখন মনে পড়ছে না। ঘটনা মারুকে নিয়ে শোয়ের যে ভিডিও ওগুলো ঠিক মনে হয় না দালালি খেয়ে ভিডিও করছে। আচ্ছা, যেমন টিনাকে নোংরা করার নতুন রাস্তা হচ্ছে যে টিনার মা ওই যে বললো না চান করে এসছে, টিনা চান করে এলে খাবো। ওই যে টিনা চান করেছে মানে কোথাও থেকে ঘুরতে গেছে এসে চান করছে। এবং তোমাদের এদের ভিডিওগুলো এইরকম তিনজনকে খুঁজে পেলাম, এদের একটা গ্যাং হয়েছে, বুঝতে পারছো? প্রত্যেকটা ভিডিও টিনার দর্শকরা যারা টিনার হয়ে জবাব দিচ্ছে তারা ভার্চুয়ালি টিনার ক্ষতি করছে, বুঝতে পারছো? এই নিয়ে শুরু হচ্ছে টিনাকে আবার একটা পুরুষের সঙ্গে জুড়ে দেবে। মানে একটি মেয়ে, একটি নির্যাতিতা নিপীড়িতা মেয়ে যে পুরুষের হাতে নির্যাতিত হয়েছে, সে পুরুষ নির্যাতন করে খালাস হয়নি। এবার কতগুলো মহিলা এসছে ওকে আবার মানে রেপ করে, ভার্বাল মুখ দিয়ে রেপ করে ওকে আবার সেই কাজের লোকে পরিণত করতে। ও টিনার ব্লগ দেখলে পুরো মনে হয় একটা দিল্লির একটা স্মার্ট মেয়ে সেখানে সে থাকছে। এরা কিন্তু টিনাকে বেঁচে খাচ্ছে। মানে এরা, টিনা যদি কাজের লোক হয় তাহলে এরা কাজের লোকের বাড়ির কাজের লোক, বুঝতে পারছে এদের অকাতটা। কিন্তু টিনাকে পুরুষের সঙ্গে জুড়ে দিতে এসছে। আর এদের একটা গ্যাং, এদের মানে ভিডিওর যে কথাগুলো সব এক রকম হয়, এদের পুরোপুরি একটা গ্যাং। এবং এরা মানে তোমার কি বলবো, ফেক আইডি বানিয়ে বানিয়ে আমার ভিডিওতে আসছে। আমি কালকে একজনকে ব্লক করে দিয়েছি, এইমাত্র একজনকে ব্লক করে দিলাম। আচ্ছা, একটা কথা হচ্ছে কি জানো, সত্যি কথা বললে তার ভিউটা তো কম হয়ই, সত্যবাদীদের ভিউটা কম হয়। মিথ্যেবাদী যারা তাদের তো সাপোর্ট লাগে, যার জন্যে তাদের ভিউটা বেশি হয়। তো বাদ দাও, আমি একটা সত্যবাদী সত্য পথে থাকা কন্টেন্ট ক্রিয়েটার, অবসর সময় ভিডিও করি, যা হয় হোক, তাতে আমার কিছু এসে যায় না। না আমি ওই কনফারেন্সে ষাঁটগাঁট করে কালকে এক দলে ছিলাম, পাল্টে গিয়ে আজকে অন্য দলে আমি হতে পারবো না। আবার কালকে যদি টিনার ভিউ বেশি হয়, হবেই কিছুদিনের মধ্যে, তখন আবার টিনার এমনভাবে পা চাটতে আসবে, তখন মনে হবে এরা কবে থেকে টিনাকে নিয়ে যেন পজিটিভ ভিডিওই করছে। আমাকে একবার কামড়াতে এসেছিল, তোমাদের মনে আছে তো? যাই হোক, মারুকে নিয়ে শুয়ে যে ভিডিওটা সেটা সত্যি অন্য লেভেলের ভিডিও। কারণ কি, ওটা যেন মনে হয় যে কেউ কাউকে সোনার লকেট দিয়েছে, সেইটা মানে ফেরত দিচ্ছে, কৃতজ্ঞতাটা ফেরত দিচ্ছে। 50-60 বার ফোন করে করে তাকে বাড়িতে ডেকে আনা। একটা জায়গায় দেখো মারুর হাজব্যান্ডকে মারুর বান্ধবী বলছে, কারণ মারু আর মারুর হাজব্যান্ডের যে প্রেম জীবনে কেউ পায়নি মনে হচ্ছে, এরা যারা বলছে তারা পায়নি। মারুর হাজব্যান্ড মারুর গালে গাল ঠেকিয়ে রয়েছে, এটা কি একটা লাভিডাভি কাপল তার নিদর্শন নয়? এটাকে কি বান্ধবী মনে হচ্ছে? মানে মারুর হাট্টাকাট্টা যে বর, নিজের ভেরু বরের সঙ্গে ঠিক মেলাতে পারছে না, বুঝতে পারছো তো? মারুর হাট্টাকাট্টা যে হাজব্যান্ড, তাকে কোনো মতে এখন মহিলা বলছে। এদের কায়দা কি জানো তো, এরা নেগেটিভ করেই তাকে ফোন করে তার সঙ্গে আলাপ করে। এটা শুধু এর জন্যে নয়, এটাই ফোকলার সময়ও হয়েছিল এবং আমি শুনেছিলাম এটা, যে নেগেটিভ করেই তাকে ফোন করে। এবং টিনার ক্ষেত্রেও তাই, নেগেটিভ করেই টিনাকে ফোন করেছিল এবং টিনা বলেছিল দিদি আজ কিন্তু আমায় নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, সেটা ওর নিজের ভিডিওতে বলেছিল। মানে দোগলামোর একটা পরাকাষ্ঠা ভাই গো, আমি এই দলের মানুষ নই, আমি পারবও না। দ্বিতীয় কথা হচ্ছে, টিনার আজকে ব্লগ খুঁজে পেলাম আমি, ব্লগটায় তখন ওই যে একজন ছিল না, টুবাই ঘোষ, ও বলে বলে টিনাকে দিয়ে রিমিক্স অপশনটা বন্ধ করিয়ে রেখেছিল, যার জন্যে তোমাদের রিমিক্স তুলে আমি দেখাতে পারতাম। টিনা মানে আরও দোকানে গিয়ে ইএমআই দিয়ে আরোটা কিনেছে। একজন মেয়ে ছেলে বলছে, ভূতের গল্প যে লেখে, সে বলছে যে টিনার কি লটারি লেগেছে, ও আরোটা ফ্ল্যাটের মালিক লাগিয়ে দিয়েছে। মানে এই বলেই এদের যদি শান্তি হয় তো ভালো। টিনা নিজে ইএমআই দিয়ে আরোটা কিনেছিল, সেটা টিনা যেদিন লাগাচ্ছে সেদিন ওই আমি থাম্বনেলে এই কমিউনিটিতে দেবো এখন ভিডিওটা, যে ফ্ল্যাট কিনে ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্ল্যাটে আরো লাগানো আমার জীবনে প্রথম। এবং ওই যে আরোটা, হ্যাঁ অনেক ফ্ল্যাটে লাগিয়ে দিয়ে যায়, কিন্তু ওই আরোটা টিনা নিজেই কিনেছে। শুধু নয়, এই যে দেখলে না টিনার ফ্ল্যাটের বাইরে রডগুলো রাখা ছিল, এই যে যারা এটা বলছে যে চালের বস্তা ঘরে রাখা ছিল, কাকুরা এসে পার্টি করেছে, তাহলে কাকুরা যখন পার্টি করেছে তখন ওই চালের বস্তা
রডগুলো কেন লাগিয়ে দিয়ে যায়নি, সব মিথ্যে কথা। তো যাই হোক, শুয়ের ভিডিওটা দেখলাম, শুয়ের ভিডিওতে বারবার মারিয়ার হাজবেন্ডের এই প্রেমটা সহ্য করতে পারছি না, এইরকম একটা অ্যাটিটিউড ফুটে হচ্ছে, মনে হচ্ছে খুব হিংসে। মারুর হাজবেন্ড হচ্ছে মারিয়া, এরা কোন মুখে বলে গো? ওর বরের রোজগার নেই, ওর বরের রোজগারে জল গরম হয় না, ও বরটাকে কান ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ব্রেসলেট পরালো সকলের সামনে। মানে ওর বর একটা ভেড়ার মতো ব্যবহার করে, একটা পুরো কথা, একটা সেন্টেন্স পুরো বলতে পারে না। ওর বর ওকে ছিনাল বলে, সেখানে মারুর হাজবেন্ডের এই প্রেম তো সহ্য হবে না। স্পষ্ট বোঝাই যাচ্ছে, যার বর 12 বছর ঘর পড়ার পর ছিনাল বলে, সে কোনো স্বামী স্ত্রী প্রেম কি করে সহ্য করবে? তোমরাই বুঝতে পারছো, এটা অদ্ভুত হিংসে, এটা আলগা হিংসে, তার উপর সোনার লকেট পেয়েছে। তো শোনো একটা জিনিস, অনেক কিছু শুনে এলাম, বারবার বলছে মারুর হাজবেন্ড হচ্ছে মারিয়া, মানে মারিয়া রোজগার করছে, ওর বর তার পয়সায় খাচ্ছে। ব্যাপারটা হচ্ছে তোর বরের ক্ষেত্রটাও তো তাই, এবং ডাস্টবিন বুড়ি বলেছিল তুই নাকি যে নিজের ওই কিউআর কোড দেওয়া পয়সায় যারা মানে ওই কি বলে বাথরুম সারিয়েছিল, সেখানে নাকি ওকে টয়লেট করতে দেয় না। এটা ডাস্টবিন বুড়ি বলেছে। ভাই আমার কোনো এতে হাত নেই, কে কোথায় টয়লেট করলো আমার কাছে কোনো খবর থাকে না। আচ্ছা, কিউআর কোড নিয়ে আবার অনেকের হাস্যকর যুক্তি শোনো, আমি তো কিউআর কোডে পয়সা দিয়েছি, আমি তো আর নিইনি। ব্যাপারটা হচ্ছে কিউআর কোডে পয়সা দেয়া মানেই তো ডিজিটাল ভিখিরিগিরিকে সাপোর্ট করা। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণা সমদহে। অ্যাকচুয়ালি চাটবার জন্যে তখন পয়সাটা দেয়া হয়েছিল, চাটুকারিতা করার জন্যে, বুঝতে পারছো তো, সুখে চাটার জন্য পয়সাটা দেয়া হয়েছিল। তাহলে কি কিউআর কোডে ব্যাপারটা সাপোর্ট করা হচ্ছে, তাই না? টাকা চাওয়া হোক না হোক, দেয়া ব্যাপারটাই তো আসল। এই যে তোমরা যদি কিউআর কোডে পয়সা দাও তবেই তো ডিজিটাল বিক্রি বাড়বে। কিউআর কোডে পয়সা দেয়াটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কেউ কিউআর কোড দিয়ে পয়সা চাইবেই না। আসল ফাঁকগুলো বুঝতে পারছো? টিনার মা বলছে যে চান করে এলে আমরা খেতে বসবো, এখানে বলছে টিনা বেড়াতে গেছে একা এবং তৃতীয় সংসার পাচ্ছে। এইখানে বৌদিবাজ কতটা ক্ষতি করে দিয়ে গেছে দেখেছো? আজকে যদি হতো, মারিয়া যদি হতো, এই থাম্বনেল এরা দিতে পারতো, চিঠি চলে যেত না বাড়িতে, স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে একবারে খাঁকড়া করে দিত, তাই না? তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, বলছে বারবার যে মারিয়া রোজগার করছে আর মারিয়ার বর সেই টাকায় খাচ্ছে, তারা ভাই হাজব্যান্ড ওয়াইফ। মারিয়ার যদি আপত্তি না থাকে তোর এত জ্বলছে কেন, ফাটছে কেন? নাম্বার 2 হচ্ছে, মারিয়া তার শাশুড়ির জন্য একটা সোয়েটার কিনেছে। তাহলে তোর তো 12 বছর বিয়ে হয়ে গেছে, তুই তো 12 বছরে ওপরে উঠতে পারতিস না। তুই যখন ফ্ল্যাট থেকে এখানে মজা মারতে এলি, বাড়িতে নিজের হক জাতাতে এলি, দেখতে এলি যে তোকে তাড়িয়ে দিয়েছে কিনা অলরেডি, ফ্ল্যাটে এরম নোংরামো করেছিস জানতে পেরে, যে বাড়ির লোকের কিরম রিয়াকশন, সেটা তলা মারতে যখন এলি, তখন কুকুরটা ওপরে যেতে পেরেছিল, তুই কিন্তু পারিসনি। তুই কিন্তু সিঁড়ির ওপরে দাঁড়িয়েছিলিস, কুকুরটাকে ঢুকতে দিয়েছিল, তোকে ঢুকতে দেয়নি। বুঝতে পারছিস? 12 বছরে এখন বয়স্ক মানুষগুলো বড্ড অসহায় হয়েছে বলে তার ওপরে উঠতে দিয়েছে, এবং তুই তোর শাশুড়ির মুখে এক টুকরো কেক দিতে পারিস না। তা তুই 12 বছরে শাশুড়িকে এক পদ রেঁধে খাওয়াসনি, নাকি তোর হাতে খায় না? এরকম কোনো ব্যাপার আছে যে তোর হাতে খায় না, তোকে বিশ্বাস করে না, কিছু মিশিয়ে টিশিয়ে দিবি হয়তো। তো যাই হোক, তুই একটা পদ রেঁধে খাওয়াসনি। আমরা বারবার শুনেছি ওপর থেকে আসছে, ওপর থেকে এসছে, কিন্তু নিচে থেকে ওপরে যাচ্ছে কোনোদিন শুনিনি। সেখানে মারিয়া তার শাশুড়ির জন্য কিনে তোছে, মারিয়া তার শাশুড়ির জন্য তো কিছু কিনেছে, তোর বর তো কোনোদিন তার বাপ মার জন্য কিছু কেনে না, কারণ তুই কিনতে দিস না, তাই তো? আর এখানে তুই বলছিস যে তার বর কিনলো না কেন, তার বর কিনলো আর বউ কিনলো, একই ব্যাপার, হাজব্যান্ড ওয়াইফ দুজনে, তোদের মতো আলাদা আলাদা নয় যে আলাদা আলাদা শোয়, নাক ডাকার জন্য আলাদা শোয়, দরকার হলে আবার এসে তারপর আবার আলাদা হয়ে যায়, এরম নয়। ওদের নতুন বিয়ে, একজন কিনেছে মানেই আর একজন কিনেছে। মারিয়ার সব কিছু কন্টেন্ট আর শুয়ের সব কিছু পেছন বাসা, মানে ভালোবাসা আর কি, এমন ভালোবাসা 2 দিন পরে কল রেকর্ড ছেড়ে দেবে।
যার সঙ্গে যোগাযোগ হয়েছে, একটা মানুষের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বজায় রেখেছে, দেখেছো? বাচ্চাটাকে নিয়ে বলছে যে বাচ্চাটার পড়াশোনার প্রতি মারুর যদি কোনো রকম ইন্টারেস্ট থাকতো তাহলে বাচ্চাটাকে ও এখানে এনে রাখতো না, আর বাচ্চার বাড়ির লোকও বাচ্চার পড়াশোনা পছন্দ করে না, যার জন্য মারিয়ার কাছে পাঠিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার যেটা কথা শুনে মনে হচ্ছে মারিয়ার বাড়িতে ওর ছেলেটা আছে, এর প্রচণ্ড হিংসে হচ্ছে, শুয়ে প্রচণ্ড হিংসে হচ্ছে যে মারিয়া সুন্দর করে একটা বাচ্চাকে রেখেছে, তার মমতাময়ী রূপটা ফুটে উঠছে। মারিয়া বরাবরই বাচ্চা ভালোবাসে, মারিয়ার ব্লগ থেকে যা জানছি। তার মারিয়াকে মদ গিলিয়ে নেচে এসছে, বাড়ির বউ শাখা সিঁদুর ছেড়ে নোংরা জামা কাপড় পরে বিচে নাচানাচি করেছে। মারিয়াকে কি চেনে না চেনে ভগবান জানে, কিন্তু আমরা ব্লগ দেখেছি যারা দর্শকেরা, সেখানে মারিয়ার একটা মমতাময়ী রূপ ফুটে উঠছে, বুঝতে পারছো তো? এইটাই সহ্য হচ্ছে না। ওইটুকু বাচ্চার পড়াশোনা যেখানে খুশি থাকলেই তো হয়। মারিয়া বই কিনে দিয়েছে আর একটা কন্টেন্ট, ভাবতে পারছো? তাহলে তুই তোর শাশুড়ির সঙ্গে যে প্রেম প্রীতি দেখিয়েছিস পুরোটাই কন্টেন্ট, এবং এতদিন কন্টেন্ট করতে পারিসনি বলে তুই তোর শ্বশুর শাশুড়ির বদনাম করে এসছিস। তুই বারবার বলেছিস তোকে কান ধরে তোর শ্বশুর বাড়ির লোকেরা ওপর থেকে নিচে নামিয়ে দিয়েছে। কেন নামিয়ে দিয়েছে? সেখানে মারিয়া শ্বশুর বাড়ির লোকেরা তাকে দুহাত ভরে ডাকছে, জুতো শাহী কিছু তো দিয়েছে, তুই তো কিছুই পাসনি বলে মনে হয়, কারণ তোদের তো জল গরম হয় না। তো একটা জিনিস দেখো, যে শ্বশুর তোকে ওই করোনার সময় নিজের পেনশন থেকে খাইয়েছে, সেই শ্বশুরের তুই নিন্দে করে ভাত খেয়েছিস। এখন তুই দেখ 12 বছর লেগে গেল তোর উপরে উঠতে। সেখানে মারিয়া কিন্তু জীবনের প্রথম দিন থেকে শ্বশুরবাড়িতে অ্যাকসেপ্টেড হচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে মারিয়া বাচ্চাটাকে বই কিনে দিয়েছে, নেক্সট কন্টেন্ট। মারিয়া বাচ্চাটাকে একটুও ভালোবাসে না, পুরোটাই কন্টেন্ট। বাচ্চা যদি ভালোবাসতো তাহলে তাকে আগে ডাক্তার দেখাতো। তা তুই তো শুনেছিস কুকুর রাখা সেই দিদি যাকে নেমন্তন্ন করলি না, কি না কাউকে পাড়া প্রতিবেশী নেমন্তন্ন করিনি, তাই অমুক দিকে মিঠু দিকে কি করে নেমন্তন্ন করবো? তা মিঠু দি আর অন্য সবাই এক। তার মানে কুকুরটাকে তুই যে ঘাট থেকে নামানোর বহুবার চেষ্টা করেছিস, সে ঝিম্পু মাসির ভিডিও, তারপর আরো অন্য 2-4 জনের ভিডিও থেকে জানতে পেরেছি। তুই কুকুরটাকে বিদায় করার বহু চেষ্টা করেছিস, তাহলে এই মারিয়ার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতে, যেরকম দেখেছি আমরা, ওইরকম উড়নচণ্ডীগিরি তুই করে বেড়াতে পারতিস। কারণ গৃহবধূ জীবন কাটাতে তোর বড্ড অসুবিধা হয়, যাই জন্য ফুরুত করে শাখা সিঁদুর খোলে ফ্ল্যাটে গিয়ে মদ গিলে বসেছিলিস, সে আমরা পুরোটাই দেখেছি। এইবার একটা জিনিস বল, তুই তো শুভজিৎদের খুব ভালোবাসতিস, তাহলে তাদের জন্য একটা সোয়েটার এলো না কেন, মাফলার? বলছিস যে বাচ্চা কত বড় হয়ে যাবে আমরা দেখতে পাবো না, বুঝতে পারবো না, দুটো না হয় বড়ই আনতিস, এক সাইজ বড়ই আনতিস, তারা 1 বছর পরেই পড়তো। কিন্তু তুই হাতে করে এনে দিয়েছিলিস, এটা তো তারা বলতো স্নেহের তাগিদে বলতো বাচ্চাগুলোকে খুব ভালোবাসিস নাকি, তাদের জন্য মাফলার, তাদের জন্য এক সাইজ বড় সোয়েটার আনতিস। কোন মাপের বুঝতে পারছি না, মানে মিথ্যে কথার এক জাহাজ। তুই হচ্ছিস মিথ্যে কথা এবং বিশ্বাসঘাতকতার জাহাজ। শুভজিৎদের জন্য তুই হাতে করে একটা সোয়েটার আনতে পারিস না, সেখানে মারিয়া বাচ্চাটাকে বাড়িতে রেখে পড়াশোনা করাচ্ছে, যত্ন করছে, সেটা অ্যাকচুয়ালি তো সহ্য হচ্ছে না। মারিয়া তার শাশুড়ির জন্য তো কিনে তো চেয়ে, তুই 12 বছরে একটা জিনিস কিনেছিস শ্বশুর শাশুড়ির জন্য, কিচ্ছু কিনেছিস? মারিয়ার বরের কেনা আর মারিয়ার কেনা একই তো, ওরা তো একই জিনিস, মানে একই সঙ্গে থাকে তো। মারিয়ার বর কেন কিনলো না ঠিক যেন মনে হচ্ছে জোর করে কিছু না কিছু খুঁচিয়ে বলতেই হবে, মানে কেউ যেন কন্ট্রাক্ট দিয়েছে, এটা বল তবে তোকে কিছু দেবো, এইরকম একটা হাবভাব ফুটে ওঠে না? ঠিক কিরম দেখলামও করে যখন ওই লাইভটা করে, উড়ি বাবারি কি সুন্দর, উড়ি বাবারি এলো, কি বলে ওটাকে, নোটিফিকেশান এলো, উড়ি বাবারি নোটিফিকেশান এলো, মানে ওই ভিডিওটা, মানে ওই ফোনটা পাশে রেখে ওই রকম মানে দেখলামও করবে, ওই চিংড়ি মাছের মতো লাফাবে। ওই নোটিফিকেশানটা হয়তো ওর এই যে দর্শকগুলো 5-6টাগুলো আছে তারাই কেউ পাঠাচ্ছে, শুধু একটা ব্যাটারি গেল, নোটিফিকেশন পাঠিয়ে দিল যাতে এই লোককে দেখিয়ে বলবি যে দেখো আমার গয়না কেনার জন্য নোটিফিকেশন এসছে। শুভজিৎদের তুই একটা সোয়েটার কিনে দিতে পারিসনি, তুই আজকে মারিয়ার বাচ্চাকে ভালোবাসে কি না তাই মাপতে বসেছিস। ওইটুকু বাচ্চা, তার পড়াশোনা হলেই হলো, যেখানেই থাক। দ্বিতীয় কথা, বাড়ির লোকেরা ও বাচ্চাটাকে ওখানে পাঠিয়েছে, তাতে পড়াশোনার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ বেটার হবে। বাড়িতে অত লোক, তারা ধ্যান যদি নাও দিতে পারে, মারিয়া এখানে একা আছে, আর ওইটুকু বাচ্চা, ও MA ক্লাসের বাচ্চা নয়, ওই লেভেলের পড়াশোনা সবাই করাতে পারে, বিশেষ করে মারিয়া আরও পারবে, কারণ ওর সারাদিনটা খালি আছে।
বুঝতে পারছো? ও খুব সুন্দরভাবে বাচ্চাটাকে ধরে ধরে হাতে ধরে পড়াতে পারবে। সুতরাং বাচ্চার প্রতি ওদের নজর আছে বলেই ওরা মারিয়ার কাছে পাঠিয়েছে। পৃথিবীর সব জিনিস কন্টেন্ট হয় না। আজকে ধরো মারিয়া বাচ্চাটাকে কন্টেন্ট করার জন্যই নিয়ে এলো, তারপর যখন ক্যামেরাটা অফ হবে তখন তার বোঝ মনে হবে না, বোঝা মনে হবে না, তার স্বামীর সঙ্গে যে প্রেম করার সময়টা সেটা তার বেশি মানে মনে হবে না, বোঝা মনে হবে না তার? তোমরা একটা জিনিস দেখো না, বাচ্চাটাকে কন্টেন্ট করার জন্য যদি আনা হতো তাহলে বাড়িতে ওইভাবে সারাদিনের জন্য কেউ রাখতে পারতো না, যেখানে ওদের মাত্র 6 মাস বিয়ে। ও 12 বছরে শ্বশুর শাশুড়িকে বরদাস্ত করতে পারলো না, এর মাত্র 6 মাস বিয়ে। মারিয়ার ভিডিওতে এত পজিটিভিটি দেখতে পাচ্ছি, সেটা এ সহ্য করতে পারছে না। বারবার বলছে মারিয়া রোজগার করছে, সোমনাথ নাম কি, অনুপম খাচ্ছে। তো সেটা তাদের ব্যাপার, সে তো তুই রোজগার করিস, তোর বর খায়, সেম জিনিস। তোর বরের টাকায় তো জল গরম হয় না। তাহলে তোর এই যে বাড়াবাড়ি, হয় কিউআর কোডের ব্যাপার, আর নয়তো তোর এই লোককে গাল দিয়ে মারিয়াকে বেচে যে পয়সা পাচ্ছিস তাতে, তাহলে তোরটা বরের টাকায় তো হয় না কিছু, তার মানে তোর টাকায় সব কিছু হচ্ছে, তাই না? আচ্ছা, মারিয়ার কম্বল ভীষণ আদেকলামো করছে, ভীষণ আদেকলামো করছে। তুই ওই চকচকে ফার্নিচারটা নিয়ে কত আদেকলামো করেছিলিস। আজকে মারিয়ার বরকে মারিয়া খুবই ভালোবাসে এবং সম্মান দিয়ে রাখে, সম্মান দিয়ে রাখে। তুই কিন্তু তোর ওই পাদেকা পাদেকা ফুলসের ভিডিওতে তোর বরকে দিয়ে ঝাড় দিয়েছিলিস, তোর বরকে দাবড়ে দাবড়ে এমন জায়গায় নিয়ে এসছিস সে একটা পুরো সেন্টেন্স বলতে পারে না। তাই আজকে মারিয়ার বরকে বারবার মহিলা প্রমাণ করার জন্যে ব্যস্ত হয়ে উঠেছিস। ঘাড়ে হাজবেন্ড মাথা রাখে, এখানে রেখে ভিডিও মানে ফটো তোলে, তোর বর কোনোদিন করেনি, বা তুই যাদের সঙ্গে যোগাযোগে আছিস তাদের কোনোদিন দেখিসনি বলে তোর অবাক লাগছে। এইরকম কিন্তু মন্দিরা সোমনাথের ভিডিও আছে, তোর মালিকের ভিডিও আছে, বেশি পারিস না। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, সব থেকে অবাক লাগলো মারিয়ার বাচ্চাটাকে ঘরে রাখা কন্টেন্ট, বুঝতে পারছো? আর ওর সব রিয়েল, তাই হয়। আর দ্বিতীয় কথা, শ্বশুর শাশুড়ির জন্য জীবনে একটা জিনিস কেনেনি, মারিয়া তো তবু একটা সোয়েটার কিনেছে। আর বাচ্চা সুরজিৎদের প্রতি তোর শুভজিৎদের প্রতি তোর ব্যবহার দেখেই বোঝা যায় যে তোর বাচ্চার প্রতি আলটিমেট ঘেন্না। আর অন্যদের সন্তানদের তো তুই গাড়ির তলায় ফেলে দিস। জিম্পোবাসের কিছু এসে যায় না তার বাচ্চাদেরকে, কি বললো? তাহলে যাই হোক, এই ভিডিওটা এইরকম এখানেই রাখছি। তোমাদের কেমন লাগে বলো।